নমস্কার। আজকে বুধবার, আরও একটি নতুন দিন শুরু করছি। সকালে বাসি কাজ কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছি চা করতে। চা খেয়ে লেগে পড়ব আজকের কাজে। দিনটি শুরু হয় খুব তাড়াতাড়ি, কিন্তু কী করে শেষ হয়ে যায় তা বুঝতে পারি না। আজকে রান্না ছিল একদম সিম্পল। ফুলকপি আলু একটি ভাজা করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, আর করেছি মটরের ঘুগনি। এখানে আমি আলু আর ছোলা আগে প্রেসারে সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইতে প্রথমে মৌরি আর জিরা সম্বারা দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর আলুগুলো দিয়ে দিব। মশলার মধ্যে করেছিলাম আদা, জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট করে ঘুগনি করেছি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছি, যেহেতু কলেজ যাবে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকালবেলায় ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউট কমপ্লিট করে চলে গেছিলাম এখানে কলেজের ভেতরে যে বিশ্বনাথ মন্দির রয়েছে সেখানে, যেহেতু ও এখানে চলে আসবে, ওকে নিয়ে একসাথে বাড়ি চলে যাব দুজনে। অপেক্ষা করছিলাম। ভালোই লাগে বিকেলবেলা একটুখানি। চলে এসেছে কলেজ থেকে, মন্দিরটা একটু আমরা বাইরে থেকে দর্শন করে নিয়েছি। তারপর কিছু গ্রসারি আইটেম কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। সবজিও লাগবে সেগুলো সব কিনে নিয়েছি। সব রেডি করে এখানে রেখে দেবো এখন। আর সন্ধ্যাবেলা আজকে করেছিলাম ধনেপাতার পকোড়া। পাশের ঘরে বোন অনেকগুলো ধনেপাতা দিয়েছিল, দেখিয়েছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে কালো জিরা, একটু মৌরি, লবণ, হলুদ, চিনি, চালের গুঁড়ো, বেসন সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে এক এক করে পকোড়া করে নিব। করে নিয়ে ওদেরকে একটু দিয়েছিলাম, আর দিয়েছিলাম নিচে আন্টিজিদেরকে, যাদের বাড়িতে আমরা থাকি। কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে ভেজে নেব। ওরা অবাক হয়ে গেছে যে ধনেপাতার পকোড়া আবার কি, যেহেতু এখানে এই চপ জিনিসটা খুব একটা চলে না। যাই হোক, আজকে আমার হাতে একটু খেয়ে কালকে শুনবো, রিভিউ নিব কেমন হয়েছে। ওদেরকে সবাই, আমার বরমশাই সবাইকে গিয়ে দিয়ে এসেছে। তারপর আমরা একটু চা নিয়ে বসে পড়েছি। রাতে ছিল রুটি। সকলে ভালো থেকো, গুড নাইট।